আরে বাবাজি, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন, কারো যাওয়া দেখে কেউ যাবেন না, নিজের চিন্তা নিজে করবেন বন্ধু। অনেক দিন বাস্তব সম্মুখ পানে বাজানরে সরাসরি এই কণ্ঠ আপনারা শুনতে পারেন নাই, শুধুমাত্র ক্যাসেটের দ্বারাই শুনেছেন। আল্লাহ তাআলা যেহেতু আবার পরিবেশ দিয়েছেন, আবারও উর্বর জমিনে কোরআনের তাফসীর মাহফিল করার সুযোগ এসেছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাই বলবো বাজানরি, কারো যাওয়া দেখে কেউ যাবেন না, খবরদার কোনো দিকে মন দিবেন না। কোরআনুল কারীমের কথাগুলি দিলের কান লাগায় শুনবেন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীজি আমি আল্লাহ রব্বুল আমিন জানায় দিলাম, যারা মনোযোগ সহকারে কোরআন শুনবে, যারা মনোযোগ সহকারে কোরআন শুনবে এবং এই কোরআনের আন্দোলনকে মানবে, এই কোরআনুল কারীমকে মেনে নিবে, আগা নবীজি আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে রহমতের কোলে তুলে নেব, জান্নাতে যাওয়ার সোজা রাস্তা দেখায় দিব। আল্লাহ বলেন হাদাহুমুল্লাহ, রব কোরআন কারীমের মাধ্যমে জানায় দিলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। আরে বন্ধু, কোন কোরআনুল কারীম মনোযোগ সহকারে শুনলে এবং মানার মতন মেনে নিলে বাবাজি রব্বে কাবা জান্নাতে যাওয়ার সোজা রাস্তা দেখায় দিবেন, হেদায়েতের সার্টিফিকেট আল্লাহ দান করে দিবেন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীজি এই কোরআনের দিকে যে মানুষগুলি আগায় আসবে, এই কোরআনের ডাকে যারা সাড়া দিবে, আমি আল্লাহ পাক জানায় দিলাম নবী গো, যেই মানুষগুলি আমার ডাকে সাড়া দিবে, যারা আমার আইন মানবে, যারা আমার কালামুল্লাহর ডাকে সাড়া দিবে, আমার কোরআনের আহ্বানে যারা সাড়া দিবে, ওগো নবীজি আমি আল্লাহ তাদের দুইটা জিনিস পুরস্কার দেব। আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ বললেন, নবীজি মানুষ রূপে যারা জন্ম নিয়েছে গো নবীজি, এই মানুষগুলো যদি আমার কোরআনের দিকে আগায় আসে, আমার কোরআনের আন্দোলনকে সমর্থন যদি করে, আমার কোরআনের পক্ষে যদি তারা আগায় আসে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি তাদের জীবনের গুনাহ মাফ করে দেব, আমল নামায় আমি আল্লাহ জান্নাত থেকে ধন্য করে দেব। আমাদের মরণ যেন হয়, আমাদের কোরআনের পক্ষে যারা জবান খুলে বলেন, আমাদের মরণ যেন হয়, আমাদের মাইকলা ভাই মাইকের বেসটা একটু কমায় দেন ভাইজান, স্বাভাবিক, হ্যাঁ বাসটা একটু কমায় দেন, স্বাভাবিক আমার কণ্ঠ যেরকম আছে ওরকম দেন। আমাদের মরণ যেন হয়, আমাদের, আমার ভাইরা আমার বন্ধুগণ বলেন তো দেখি, আবার আমরা গোলামি করি কার? আর একবার বলেন, গোলামি করি কার? এ বন্ধু, আল্লাহ পাকের গোলামি কাকে বলে? উম্মতের ওলামায়ে কেরামগণ এই জায়গায় বসা আছেন, বাবাজি যে তাফসীর পড়েছেন, দাওরা হাদিস পাশ করেন আর কামিল ক্লাস পাশ করেন না কেন, সকল উম্মতের আলেমদের শরণাপন্ন হয়ে দেখবে আমার বন্ধুগণ, প্রতিটি আলেম একমত হয়ে বলবেন, আল্লাহ পাকের ইবাদত করা ওইটাকে ইবাদত করা বলে, গোলামি করা ওই কাজকে গোলামি করা বলে। যেই বান্দা আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে, আল্লাহর আইন অনুযায়ী, কোরআনের বিধান অনুযায়ী এবং রসুলের সুন্নাহ মোতাবেক মুসলমান যতটা কাজ করবে, প্রত্যেকটা কাজই হবে ইবাদত। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান যদি সালাত কায়েম করে আমার বন্ধুগণ, সেটাও হবে ইবাদত। আরে বাবা
বারবার বলি রে বন্ধু, কারো দেওয়া দেখে কেউ যাবেন না, তবে একটা কথা মনে রাখবেন, শেষ ভালো তার সব ভালো তার। বলছেন নবী সরোয়ার, সবার ভাগ্যে মোনাজাত জুটবে না। গর্ব করে বলতেছি না, দোয়া নেওয়ার জন্য বলছি বাবা। এই পাগলের সাথে মোনাজাত করলে আপনি ঠকবেন না। এই পাগলের সাথে দু হাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করলে ঠকবেন না। এই পাগলের চেহারার দিকে তাকাইলেও বাজান আপনার লস হবে না। কেননা আল্লাহ রাব্বুল আমিন মায়ের দোয়ার বরকতে, আপনাদের দোয়ার বরকতে আল্লাহ দয়া করে আমার বন্ধুগণ 1 বছরের মধ্যে প্রতি বছর বারবার মক্কা মদিনায় নিয়ে যায়। আল্লাহ পাক তারই গোলামকে এই হাতটা দিয়ে বারবার কাবা ধরায়। আরে বন্ধু, এই হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো। তাই বলছি বাজান, ইবাদত কাকে বলি, আর ইবাদত কোন পথ পদ্ধতিতে করলে, কোন পথ পন্থায় করলে আল্লাহর সাহায্য আমি আপনি পাবো। আমি আপনি বাজান এখন গরিব আছি, আমার কঠিন রোগ দূর হয় না, আমার ব্যবসা বাণিজ্যে বরকত হয় না, আমার চেহারা সুন্দর হয় না, আমার সংসারে শান্তি আসে না, আমার বন্ধুগণ আমার আয় রোজগারে বরকত হয় না। বাজান রে, হয়তো বা তোমার কাদের মধ্যে আল্লাহর হুকুম নাই, নবীর তরিকা নাই। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, সালাত কায়েম করা যেমন ইবাদত, রব ঘোষণা করে দিয়েছে, বান্দা আমার শোনো, তোমরা যদি তোমাদের খাদ্যের অভাব দূর করতে চাও, তোমরা যদি আমার পক্ষ থেকে নিরাপত্তার চাদর পেতে চাও, আমি আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিলাম, তোমরা রীতিমতো আমার ঘরের ইবাদত করো, আমার ঘরে যে ইবাদত করো, তাইলে আমি আল্লাহ তোমাদের খাদ্যের অভাব দূর করে দেব। পেটে ক্ষুধা লাগলে আমি আল্লাহ খাদ্য দিয়ে দেব, খাদ্য দান করব। আর ভয় পাইলে নিরাপত্তার চাদর আমি আল্লাহ দিয়ে দেব। আল্লাহ বলেন, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। পড়েন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা। এরপরের আয়াত হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর কাছে আমি আপনি প্রতিদিন আমার ভাইরা সর্বাধিকভাবে নামাজ যারা 5 ওয়াক্ত আদায় করি, বাজান রে হিসাব করে দেখবেন, একবার নয়, দুইবার নয়, 48 বার আল্লাহর কাছে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তোমার কাছে সিরাতুল মুস্তাকিম চাই। আল্লাহ পাক সূরা ইয়াসিনের আয়াত দ্বারা জানিয়ে দিলেন, আমার কাছে সিরাতুল মুস্তাকিম চাও, আমি আল্লাহ পাক তোমাদের জানিয়ে দিলাম সিরাতুল মুস্তাকিম ওই পথে। কোন পথ? ওয়া আনিবুদুনি। পড়েন না, ওয়া আনিবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। আল্লাহ বলেন সিরাতুল মুস্তাকিম রামের পথে নাই, বামের পথে নাই, চ্যাটার্জির পথে নাই, মুখার্জির পথে নাই, মানুষের তৈরি করা আইনের পথে নাই। সিরাতুল মুস্তাকিম একমাত্র আমার গোলামির মধ্যে আছে। কার গোলামি? যারা বলেন কার গোলামি? এখন আল্লাহর গোলামির মধ্যে পিতামাতার খেদমত আছে না নাই? বলেন আছে না নাই? নাকি শ্বশুর শাশুড়ি খেদমত বেশি করা লাগবে? মা বাপকে খালি কোনো মতো অসুখ হলে মারে বাপরে, আর শ্বশুরে দেখলে আব্বা, শাশুড়ি দেখলে আম্মা। কথা কয় না? খবর নিয়ে দেখেন, ওর চাই তোর বাপি ভালো ছিল, ওর চাই তো বাপি ভালো ছিল। কষ্ট হইতেছে আপনাদের? আমি যদি আর 20-30 মিনিট বলি, থাকবেন না চলে যাবে? হ্যাঁ, কারা কারা থাকবেন একটু হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আচ্ছা ভাইয়ারা, আপনারা আল্লাহর গোলাম হয়ে একটা কথার উত্তর দেন তো, বলেন তো দেখি আমার বন্ধুগণ, সন্তানের ক্ষেত্রে মা বাবার দোয়ার বরকত বেশি না পীরের দোয়ার বরকত বেশি? এই যে আস্তে কথা কয়, সন্তানের ক্ষেত্রে মা বাবার দোয়ার বরকত বেশি না পীরের দোয়ার বরকত বেশি? এবার বলেন, সন্তানের ক্ষেত্রে
মা বাবার দোয়ার বরকত বেশি না নবীর দোয়ার বরকত বেশি? এই যে কেউ কইল নবী পেছ লাগাই দিছে, এখন নবী দেখে ভয় পাইতেছেন। সন্তানের ক্ষেত্রে মা বাবার দোয়ার বরকত বেশি না নবীর দোয়ার বরকত বেশি? সাহস করে বলে, যারা মা বাবাকে ভালোবাসেন আওয়াজ দিয়ে বলে মা বাবা। বলবেন হুজুর এটা কেমন কথা বললেন? এটা আমার কথা না, এটা সহিহ হাদিসের কথা। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা নাম আমি আপনি অনেকেই শুনেছি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে গরিব মানুষ ছিলেন বন্ধু। আরে বাবাজি, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা জীবনীতে পাওয়া যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠ সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা গরিব মানুষ ছিলেন। ভাই গো দেখেন আল্লাহ পাক কেমনে তাকে ধনী বানায় দিলেন। মায়ের দোয়ার বরকতে ধনী বানাইলেন নাকি নবীর দোয়ার বরকতে ধনী বানাইলেন? ভাইয়া, দোয়া চাওয়া দরকার কোথায়, দোয়া চাই কোথায়? বারবার বলতেছি বন্ধু, সবার বয়ান বোধগম্য হবে না, সবার অন্তরে কিন্তু বাজানি কথাগুলি আমার ভাইরা রেখাপাত করবে না। একটু দিলটা নরম করার চিন্তা করবেন বন্ধু। এক ফোঁটা চোখের পানি দেখেন আপনি ফলাইতে পারেন কিনা। আরে ভাইয়া, পর্দার আর মা বোনেরা একটু গভীর মনোযোগী হয়ে শোনা চাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা গরিব মানুষ ছিলেন বাবা, তার ক্ষেত্রে দোয়া দেখেন কে করলেন। আর আমার বন্ধুগণ, আল্লাহ পাক দোয়া কেমনে কবুল করলেন? আল্লাহ দে বললেন ওয়া আনিবুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। আমার বন্ধুগণ, সিরাতুম মুস্তাকিম হলো, সিরাতুল মুস্তাকিম হলো গোলামির পথে, আল্লাহর আইন মানার মধ্যে, নবীর আদর্শ বাস্তবায়ন করার মধ্যে। কেমনে রে বন্ধু? একটু খেয়াল করে শোনা চাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ছোট মানুষ, বালক মানুষ, এখনো বিবাহ শাদী করেন নাই, নবীজির দরবার থেকে মায়ের দরবারে মাঝে মধ্যে যায়। একদিন আনাস রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে ডেকে বলতেছেন, আল্লাহর পয়গম্বর, ওগো নবীজি, অনুমতি যদি দিতেন গো নবী, আমি আমার মায়ের দরবারে যাইতাম, মা জননীর খেদমত করতাম। আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনাস রে, মায়ের খেদমতে যাওয়ার জন্য আমি নবীর অনুমতি লাগবে না, আমি নবীর অনুমতির প্রয়োজন নাই, মায়ের খেদমত করতে পারলে আল্লাহ খুশি হয়ে যায়। আর যুবক ভাইরা, ইসলামী আন্দোলন করো, লেখাপড়া করো, মাস্টারি করো, ডাক্তারি করো, পোদ্দারগিরি করো, মাতব্বরগিরি করো, চেয়ারম্যান হও, আর যাই কিছু হও, মেম্বার হও, ব্যবসা করো, পেশন চাকরি করো, প্রবাস জীবনে থাকো, মনে রাখো মায়ের অন্তর যদি কষ্ট দাও, বাবার কথা যদি তুমি না মানো, মা বাপকে যদি তুমি ভক্তি শ্রদ্ধা না করো, আল্লাহর কোরআন মোতাবেক যদি তাদের ভরণ পোষণ না করো, আল্লাহর কোরআন মোতাবেক, রাসূলুল্লাহর হাদিস মোতাবেক যদি তুমি তাদের দেখশোনা না করো, আল্লাহ পাক কিন্তু তোমাকে মাফ করবে না। কথা বলেন ঠিক কিনা? আরে বাবাজি, সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন, আমি আমার মায়ের কাছে যাও, আমি আমার মায়ের খেদমত করব। নবীজি ডাক দিয়ে বললেন, আনাস রে, মায়ের খেদমতের কথা বলে অনুমতি লাগবে না, যাও যাও, আমি তোমাকে অনুমতি অগ্রিম দিয়ে রাখলাম। মা খুশি থাকলে আল্লাহ খুশি হয়ে যায়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুগণ নবীর দরবার থেকে যখন মায়ের দরবারে যায়, বাবাজি, মা জননী আনাসকে দেখে চমকে উঠলেন, খুশি হয়ে গেলেন। বাবা, মা কেমন জানি আনাসের বারবার মুখ দেখে, একবার নাকে হাত দেয়, আর একবার কপালে হাত দেয়। আমার বন্ধুগণ, আমার ভাইরা কেমন জানি বডিতে হাত দেয়। আনাস ডাক দিয়ে বলে, মা গো, ও মা, আমি তো তোমার গর্বের সন্তান গো মা। এইভাবে দেখার কি কারণ আছে? আনাসের মা ডাক দিয়ে বলতেছেন, বেটারে, আগেও দেখেছি, কিন্তু মোহাম্মদ নবীর দরবারে যাওয়ার পর থেকে ইদানিং তোমার চেহারার মধ্যে কেমন জানি নূর চমকায়, তোমার চেহারার মধ্যে কেমন জানি আলো দেখা যায়। সাহাবী আনাস কান্নার ডাক দিয়ে কয়, মা গো,
চেহারার আলো, এই চেহারা সৌন্দর্যের নূর আমি আনাসের না গো মা, এটা হলো নবীজির সোহবতে থাকার বরকত। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। ওগো বাগমারা থানার বাপ্পাইরা, পর্দার আড়ালের মা বোনেরা গো, সাধারণ জ্ঞানের কথা, যদি আপনি আতরওয়ালার সাথে থাকেন, যদি আপনি আতরওয়ালার সাথে চলেন, আতর যদি আপনি ক্রয় নাও করেন, আতর যদি আপনি নাও কিনেন, কিন্তু বাজান আপনার গায়ে এমনি এমনি আতরের ঘ্রাণ ট্রান্সফার হবে। কথা বলেন ঠিক না ঠিক? অপরদিকে বিপরীত মুখে যদি আপনি কেরাসিন তেলার সাথে ঘোরেন গো বাবা, কেরাসিন তেল যদি নাও কিনেন, কেরাসিন তেলের গন্ধ কিন্তু আপনার গায়ে লাগবে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে আপনি ভালো লোকের সাথে চলবেন, আপনি ভালো না হইলেও অন্তত ভালো কিছু গুণ অভ্যাস আপনার মধ্যে চলে আসবে। আর খারাপের সাথে চলবেন, আপনি আল্লাহর ইবাদত করতে পারবেন না, শয়তানির ইবাদত হবে। ঠিক কিনা বলেন? সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা দেখে, মা এটা আমার কোনো কৃতিত্ব নয়, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহবতে থাকার বরকত। সুবহানাল্লাহ। এবার সাহাবী আনাসের মা ডাক দিয়ে কয়, আনাস রে, তোমাকে দেখতে বড্ড ভালো লাগে, বাবা তোমার কি খানা দরকার খেয়ে নাও। আমার বন্ধুগণ, মা যখন খুশি হয়ে গেলেন, আনাস ডাক দিয়ে কয়, আম্মু ও আম্মু, আমি এখন নবীর দরবারে আবার যাই। আনাসের মা ডাক দিয়ে বলতেছেন, বেটারে আবার তুমি কবে আসবা বলো না। আনাস ডাক দিয়ে বলতেছেন, মা গো, আল্লাহ তাআলা যেদিন তৌফিক দিবেন আমি ওই দিনে আসব, তবে মা তুমি বলো আমি আবার কোন দিন আসলে তোমার ভাল লাগবে। আনাসের মা ডাক দিয়ে বলতেছেন, বাবা তুমি যখনই আসবা তখনই আমার ভালো লাগবে, বাবা তুমি আবারও চলে আইসো। সাহাবী আনাস ডাক দিয়ে কয়, মা গো, আল্লাহ তাআলা যদি বাঁচায় রাখেন মা, আমি আগামী পরশুদিন আপনার দরবারে আসব, খুব খেয়াল করবেন বন্ধু। এবার সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে খুশি রাখিয়া যখন নবীর দরবারে গেলে, নবীর দরবার থেকে একদিন পরে যখন আবার 2 দিন পরে যখন মায়ের কাছে আসলেন, পরশুদিন তার মানে একদিন পরে যখন মায়ের দরবারে আসে, আরে ভাইয়া দিন মোতাবেক সময় মোতাবেক সাহাবী আনাসের মা বেটার অপেক্ষায় আছে, বেটা আমার আসবে, বেটাকে আমি দেখব বাবাজি। কিন্তু কিতাবের লেখক লিখে, কিতাবের মুসান্নিফগণ আমার বন্ধুগণ লেখেন, সাহাবী আনাসের মা ওই দিন নজর করে দেখে বেটা আনাসের চোখের নিচে কেমন জানি কালো দাগ পড়ে গেছে। সাহাবী আনাস কেমন জানি পেট ধরে ধরে হাঁটে, বুঝা মানুষের মতন হাঁটি। আনাসের মা আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ আমার বেটার কি হইল, আমার সন্তান কেন এরকম করে হাঁটতেছে, আল্লাহ আমার বেটার না জানি কোন সমস্যা হয়েছে, আমি জিজ্ঞাসা করবো কাছে পাইলে, দেখি তো আমার বেটা কাছে আসুক। মনে রাখো যুবক বন্ধু, বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝোলে তার বুকে, তবু মায়ে বাচ্চা বলে না, পড়লে হাজারো দুঃখে। বিদেশে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা। কথা বলেন ঠিক না বেঠিক? আরে বাবাজি, বেটা বেটির অশান্তি হইলে, বেটা বেটি যদি আমেরিকাতেও থাকি, সন্তান আদিগণ যদি দূরেও থাকি, সন্তানদের বিপদের খবর আল্লাহ পাকের পরপরই জেনে যায় মা আর বাবা। অবাজান লম্বা করার কোনো সুযোগ নেই। সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনয় বিনয় যখন হাঁটি হাঁটি পা পা করে, ধীর ধীর কদম দিয়া, আস্তে আস্তে কদম দিয়া যখন মায়ের কাছে গেলেন, মা জননীকে সালাম জানাইলেন, মা সালামের উত্তর দিলেন। এবার সাহাবী আনাসের মা ডাক দিয়ে কয়, বেটারে তোমার চোখের নিচের কালো দাগ কেন দেখা যায়, আর তোমার মুখটা এত কেন শুকনা, বাবা তুমি কেন বারবার পেট ধরে হাঁটো, ও বাবা তোমার কি কোনো সমস্যা হয়েছে নাকি, বাবা তুমি কি কিছু খাও নাই? সাহাবী আনাস ডাক দিয়ে বললেন, আল্লাহ এখন যদি আমি বলি
আমি কিচ্ছু খাই নাই। আমার মা আমার নবী সম্বন্ধে কোনো মন্তব্য করতে পারে, মনের মধ্যে আমার মা কোনো কথা বলতে পারে নবীর ব্যাপারে। তাই বলি গো আল্লাহ, আমার মা যদি আবার জিজ্ঞাসা করে আমি এমন ভাবে উত্তর দেব নবীর সম্মানও ঠিক থাকবে, আমার মায়ের জবাবও ঠিক হবে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আবার ডাকতে বলেন, বেটারি তুমি কি খাও নাই? বলো রে বেটা। সাহাবী আনাস কান্দার ডাক দিয়ে কয়, মা গো, নবী খাইলে আমি খাই, নবী না খাইলে আমি না খাইয়া থাকি। এবার মা ডাক দিয়ে বলতেছেন, বুঝতে পেরেছি নবী ক্ষুধার্ত, এই জন্য তুমিও ক্ষুধার্ত। এইবার বলো বেটা, তুমি কেন বারবার পেটে হাত দাও? সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা কান্দার ডাক দিয়ে কয়, মা গো, আমি পেটে হাত দিই কেন বারবার জানো নাকি? ওই মা, আমি যখন নবীজির দরবার থেকে আজকে আসতেছিলাম, আমি নবীজিকে নজর করে দেখতে পাইলাম নবীজি পেটে যেন পাথর বানতেছে, ছোট্ট ছোট্ট পাথর। আমি নবীর কাছে যে ডাক দিয়ে বললাম, রাহমাতুল লিল আলামিন, ওগো বিশ্ব নবী, বিশ্ব নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি পেটে পাথর বাঁধতেছেন কেন? সাহাবী আনাসের কথার প্রতি উত্তরে নবী বললেন, আনাস রে, আমার বাড়ির চুলায় অনেক দিন যাবত আগুন ধরে না, ক্ষুধার যন্ত্রণায় পেট খুব জ্বলজ্বল করতেছে, জ্বলতেছে, পেটে খুব যন্ত্রণা হইতেছে, কেমন জানি পেটটা জ্বলাজ্বলি করে, পেটের মধ্যে যন্ত্রণা হয়। তাই আনাস রে, আমি ছোট্ট ছোট্ট পাথর আমি পেটে বাঁধতেছি, পেটের যন্ত্রণা যেন কমে যায়। ও মা, আমি আমার নবীর কাছ থেকে অনুমতি নিয়ে আমি আমার নবীকে ডাক দিয়ে বললাম, নবী গো, আপনি যদি অনুমতি দিতেন তাইলে আমি আপনার অনুমতি প্রাপ্ত হইয়া আমি আমার পেটে পাথর বাঁধতাম। মা গো, আমার নবী আমার অনুমতি দিয়েছে, নবী পেটে পাথর বাঁধছে, তাই আমি আনাস পেটে পাথর বাঁধছি। এবার সাহাবী আনাসের মা ডাক দিয়ে কয়, আল্লাহ গো, তুমি বলেছো ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম। ওগো আল্লাহ, তুমি বলেছো, তোমার কসম করে বলেছো, যারা নবীজিকে সকল ক্ষেত্রে বিচারক না মানবে, সব চাইতে বেশি মহাব্বত না করবে, তারা পূর্ণ ইমানদার হতে পারবে না, তারা প্রকৃতপক্ষে গোলাম হতে পারবে না। সন্তানদের দুঃখ দেখলে মায়েরা সহ্য করতে পারে না। কথা কন, দেখবেন আপনি পড়ে যান, আপনি পড়ে যান মানে কোথাও মানে হঠাৎ পড়ে যাবেন, আপনার কাছে যদি আপনার বাপ মা থাকে, অন্যান্য লোকরা ধরবে ঠিকই, কিন্তু বলবে না যে কোথায় ব্যথা পাচ্ছিস,